ধর্মের পরিচয় হয় না, দলের পরিচয় হয় না, তারা সন্ত্রাসী হিসেবেই পরিচিত হয়। চট্টগ্রামে আমাদের এক ভাই সহযোদ্ধাকে নির্মমভাবে শহীদ করে দিয়েছেন আমাদের কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম ভাই। সেই জানাজা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পরে ফেরার পথে ষড়যন্ত্রমূলক হত্যার চেষ্টা করেছিল, টিয়ার চাপা দেওয়ার প্রচেষ্টা চালিয়েছিল। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, সে সকল ষড়যন্ত্র ব্যথা হয়েছে। কেন্দ্রীয় সমন্বয়ক, কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ ভাই এবং সার্জিস আলম ভাই সহ যারা ছিল তারা সবাই সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে চায়, যারা এই 24-এর স্বাধীনতাকে বিলীন করতে চায়, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বাংলার জমিন থেকে মুছে ফেলতে চায়, আজকের প্রোগ্রাম থেকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই ষড়যন্ত্র চালানোক না কেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে বাংলার ছাত্র জনতা ইনশাআল্লাহ। এতই যদি মানুষের প্রতি মায়া থাকবে, এতই যদি দেশপ্রেমিক হবে, তাহলে পালিয়ে গেলেন কেন? তুমি খুনি আছে না, কেন পালিয়ে গেলেন? আমরা তো আপনাকে বাংলাদেশে চাই। বাংলার প্রতিটা শহীদের মা অপেক্ষায় আছে। খুনি আছে না, তোমাকে কবে গ্রেপ্তার করবে প্রশাসন, কবে পুলিশের হাতে দিবে, কবে ফাঁসির মঞ্চে তোমাকে ঝুলিয়ে শহীদের আত্মায় শান্তি দিতে পারবো আমরা। সুতরাং হুঁশিয়ার সাবধান হোক, হুঁশিয়ার সাবধান হোক। আমাদের গায়ে এক ফোঁটা বিন্দু রক্ত থাকা পর্যন্ত শহীদের রেখে যাওয়া স্বাধীন বাংলাদেশকে আমরা কখনোই বিলীন হতে দিব না। যে স্বাধীনতা আমাদের মাঝে রেখে গেছে সেটা অক্ষুণ্ণ রাখার জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব। এই আজকের অনুষ্ঠানে আপনাদেরকে জানাতে চাই, এই শিক্ষাটাই দিতে চাই, যেখানেই অন্যায় হবে, যেখানেই জুলুম হবে, যেখানেই ফাঁসিবাদী সৃষ্টি হবে, সেখানেই বলিষ্ঠ কণ্ঠে হাত তুলতে হবে। আমি সাথে সাথে আরো বলতে চাই, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। ইতিপূর্বে স্যার বলে গেছেন, যুদ্ধ কেন বারবার প্রয়োজন হবে? যুদ্ধ তো একবার হলেই হতো। যখনই ফ্যাসিবাদীরা মাথা জড়া দিয়ে উঠবে, যখনই ফ্যাসিবাদীরা তারা রাষ্ট্রীয় ক্ষমতা চিরতরে দখল করে রাখবে, তখনই বিপ্লব হবে। যেখানে অন্যায় সেখানেই বিপ্লব। আজকের একটা ভাষা দিতে চাই, যেখানে অন্যায় হবে সবাই সচ্ছের কথা বলবেন। সেই কথা বলার সাহস জুগিয়ে গেছে আবু সাইদ এবং মুক্ত। আমি কথাকে দীর্ঘায়িত করবো না। আপনারা সকাল থেকে এখানে আছেন। স্বাধীনতা একটি কর্মসূচির ঘোষণা দিয়ে যেতে চাই। যারা আমার ভাইকে শহীদ করেছেন, সেই শহীদের প্রতিবাদে সরকারি ভিসি কলেজে 5 সেপ্টেম্বরে দুপুর 2:30 বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাগেরহাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনারা সেখানে উপস্থিত হয়ে আন্দোলনকে কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।